এই জিনিসটা প্রকট আকার ধারণ করতে হচ্ছে বারবার খুব বাজে অবস্থা। সবগুলো এটা নিয়ে যখন ইয়ে হলো ওয়ার্ল্ড বডি করে দেওয়া হয়েছে বাংলাদেশে, গভর্নমেন্ট থেকে একটা বডি করে দেওয়া হয়েছে। ওই বডির পার্সনগুলোকে দিয়ে মেডিকেল কলেজগুলো অ্যাক্রিডিটেশনের ভিজিট, যেমন আমি অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমারও যেমন একটা ইয়ে দেখবে, যাতে পাস করলে ওরা খালি তো একাডেমিক ইস্যুগুলো তো দেখবে, ওটাকে আগামী 5 বছরের জন্য অ্যাক্রিডিটেশন দিবে এবং আমাদের ছেলেমেয়েরা ওয়ার্ল্ডে মনিটরি আসবে যে মেডিকেল কলেজ ইন্সপেকশনে। প্রত্যেকটা হোস্টেলে স্যারদের একটা ডিমান্ড ছিল, একটা ইয়ে করা হয়েছিল। তবে আমি যাওয়ার আগে তো এটা ক্লিয়ার করছি। ফেলে সমান করে দিলেও হয়ে যায়, কিন্তু এই যে ড্রেনগুলো তৈরি লাগবে আলিয়া করে নিয়ে এটা দেখাবেন। আর ওই আসলে এটা তো আমাদের জন্য খুব একটা মানে আনন্দের দিন যে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী উনি আমাদের মাঝে এসছেন এবং উনি এটার গুরুত্ব বুঝেছেন যে সিলেট মেডিকেল কলেজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান সিলেটের, এবং এখানে উনি আমাদের বিভিন্ন সমস্যার কথা ওনাকে তুলে ধরলাম, কারণ আমরা তো সিলেট সিটি কর্পোরেশনের ভেতরেরই একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। সো উনি এগুলো মনোযোগের সাথে শুনেছেন এবং উনি ইনশাআল্লাহ উনি এগুলো সব কিছু আমাদের এই সমস্যার সমাধানে উনি আমাদেরকে সাহায্য করবেন এবং এই ক্যাম্পাসে সিটি কর্পোরেশনের দিক থেকে যেই সাহায্য সহযোগিতা উনি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার মাধ্যমে আমরা উপকৃত হব এবং এই শিক্ষা প্রতিষ্ঠান দেশের একটা অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হতে পারবে। এই জন্য আমার পক্ষ থেকে এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিবারের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়কে, যে উনি ওনার অনেক ব্যস্ত মাঝে আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এসেছেন। আমি কিছুদিন আগেও এই মেডিকেল কলেজে অধ্যক্ষের দায়িত্বে ছিলাম, এখন উপাচার্য হিসেবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছি। এই প্রতিষ্ঠানটা ইনফ্যাক্ট এই সিলেট মেডিকেল কলেজ বলেন বা সিলেট মেডিকেল হাসপাতাল বলেন, প্রায় 1.5 কোটি মানুষের আশ্রয়স্থল, এবং এখানে যদি আমরা সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হবে যে জনগণই উপকৃত হবে এবং এটা সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। এবং এই লক্ষ্যেই আজকে এই আলোচনা যেটা হলো, আমার মনে হয় সিটি কর্পোরেশন তাদের সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন খুবই অ্যাক্টিভ, উনিও চাচ্ছেন যে এই কলেজটাকে একটা সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। আমার মনে হয় এটা ইনশাআল্লাহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটা সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ। আসলে এই কলেজটি আমাদের সিলেট তথা বাংলাদেশ পূর্বাংশে একটি স্বনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকেই শিক্ষা গ্রহণ করে বহির্বিশ্বে, বিশেষ করে আমেরিকা এবং যুক্তরাজ্যে অনেক নামি দামি চিকিৎসক হয়েছেন। বাংলাদেশেও অনেক নামি দামি চিকিৎসক যারা এখান থেকে এমবিবিএস পাশ করে ওনারা গেছেন। তো এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কিছু সমস্যা আছে যেগুলো কারণে হয়তো আগামী দিনগুলোতে এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হবে। এই বিষয়গুলো কলেজের সম্মানিত অধ্যক্ষ আমার দৃষ্টিতে নিয়ে এসেছিলেন, এই জন্য আমি নিজেও আমার কর্মকর্তাদের সাথে নিয়ে দেখতে এসেছিলাম। তো যে সমস্ত সমস্যা এখানে বিদ্যমান আছে, বিশেষ করে ক্লিনিংয়ের একটি প্রবলেম আছে, এখানে তাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী নাই, আর মেডিকেল কলেজ একটি বিশাল এলাকা নিয়ে যেখানে এই ক্লিনিংয়ের প্রয়োজন। তো এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সহযোগিতা তারা চেয়েছে, আমরা আশ্বস্ত করেছি আমরা ক্লিনিংয়ের ব্যবস্থা করব। তাছাড়াও আরও কিছু অবকাঠামো, বিশেষ করে ওয়াকওয়ে, তারপরে ছাত্রছাত্রীরা যাতে
চলাফেরা করতে বা ক্লাসের পরেও সময়টুকুতে যাতে ক্যাম্পাসে একটু ঘোরাফেরা করার জন্য একটু ওয়াকওয়ে তৈরি করা, অবকাঠামো কিছু তৈরি করা, এগুলোর ব্যাপারেও অধ্যক্ষ আমাকে কিছু প্রস্তাবনা দিয়েছেন। আমি এই বিষয়গুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আলাপ করে আমরা যথাসাধ্য চেষ্টা করব যে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে। ইনশাআল্লাহ আগামী দিনে সিলেটের প্রধান চিকিৎসা বিদ্যাকেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ অতীতের সুনাম ধারণ করে আগামী দিনে আরও সমৃদ্ধশালী, আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি। ধন্যবাদ।